কি আর বলবো বাংলাদেশের টিমকে নিয়ে। তোমরা আবার নাচতে নাচতে বাংলাদেশে চলে আসো প্লেনের টিকিট ধরে, বউর জন্য, শাশুড়ির জন্য, নিজের জন্য কেনাকাটা করো, কেনাকাটা করে তারপর তোমরা দেশে চলে যাও। এছাড়া তো আর তোমাদের আর কিছুই করার নেই। তোমরা এক এক জায়গায় যাও, এটা আসলে তোমাদের কাছে খেলা না, এটা হলো তোমাদের কাছে একটা সফর। কিছুদিনের সফরে গেলা, কেনাকাটা করলা, আবার চলে গেলা। লিটন দায় ক্ষুধা থাকায় সে ইঞ্জুরি, কি বলবো, আসলে দুঃখের বিষয়। যে লোকটা ফর্মে, লিটন কুমার দাস, সেই লিটন কুমার দাস আজকে ইঞ্জুরি, কি হয়েছে, প্র্যাকটিস করতে যে রকেট টান লাগে সে ইঞ্জুরি। কিছুই বলার নাই, আসলে বাংলাদেশের টিমকে কিছুই বলার নাই। এরকম ব্যাটসম্যান যদি আসলে ইঞ্জুরি হয়ে পড়ে থাকে, কপাল খারাপ আসলে, ছাড়া কিছুই বলার নাই, কিছুই বলার নাই। তো আসলে আগামী এশিয়া কাপের জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এই কষ্ট গুলো আসলে চাপিয়ে রাখা ছাড়া আর কিছুই নেই। কত দর্শক, একজন ব্যাটসম্যান দাঁড়াই একটা 50 করতে পারলো না। আমি বলবো যে বোলিং রে তার সাথে ভালো করছে, দেখুন বোলিং এ লাস্টের দিকে 6 মারছে। ভাব, সেই পাকিস্তানের মেইন প্লেয়ারটা বল করতে হয়, তখনই বাংলাদেশের প্লেয়ার মনে হয় যেন যে পাইছে মহা ফিরেইতে যায়, আর আউট হয়ে যায়। এই সাইড ওভার যদি একটু দেখে খেলতো বাংলাদেশ, আজকে কি বাংলাদেশের ভরাডুবি ম্যাচ হইতো, 135 রানের টার্গেটের ম্যাচ, আজ এই খেলা উপহার দিল বাংলাদেশ। এটা কোনোভাবে মানা যায় না, এটা কোনোভাবে একটা লজ্জাজনক হার ভাই। এখানে যদি 200 রান করতো তাহলে সেটা মানা, এখানে যদি 160-70 রান করতো সেটাও মানা দিত। 135 একটা লো স্কোরের যে ম্যাচটা হারতে পারলে ফাইনাল নিশ্চিত, সেই ম্যাচটাকে এসে এইরকম ভরাডুবি, এটা কোনোভাবেই মানা যায় না। বাংলাদেশের টিমরে আমার মনে হয়, কি বলবো, দেশের টিম বাংলাদেশ উপরে ছাপ ফেলাইলে মাথায় পড়ে, কিছুই বলার নেই এদের। এটা সবাই করতেই হবে। আবার কোনো দলের লাগে খেলতে যাবে, আবার বুকে আশা বাঁধবো, আবার আমাদেরকে সাথে এরকম বাংলাদেশ প্রতারণা করবে। কষ্ট ছাড়া, দেওয়া ছাড়া আমাদেরকে আর কিছুই আজ পর্যন্ত দেয় নাই।